সামনে আমাদের এঙ্গেজমেন্ট ক্রিশ, আর তারপর আমাদের বিয়ে। রাধামা ফোন করেছিল 3বার। কেন, কি হলো মেয়েটা? আমারও যে মাথায় কি হয়, কেন যে মেয়েটার ফোন ধরলাম না তখন। হ্যালো, হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? কি হবে তো বেলা ছেলের গলা? হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন তো, কে বলছেন? নেটওয়ার্কের প্রবলেম নাকি? শুনুন, হ্যাঁ হ্যাঁ, রাধা এখানে নেই, ও এলে আপনাকে ফোন করতে বলছি। হ্যালো, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে আমার মেয়ে রাধা, রাধার ফোন এটা, রাধা রাধা। হ্যালো, রাধা। যাবো, কেটে দিল। এই রাধার ফোনটা কি পকেট মার হয়ে গেল নাকি? এই তো তুমি এসে গেছো। তোমার বাবা ফোন করেছিলেন, তুমি ছিলে না, ফোনটা বেজে যাচ্ছিল, আমি কথা বললাম। ও গণেশ দাদা, ভালো কাকু বাবার সঙ্গে কথা বলেছে গো। বাবা, সে আবার কেমন পকেট মার? ফোন চুরিও করলো, আবার ফোনে কথা বলছে। না, আমি আরেকবার ফোন করি। আপনি বাবার সঙ্গে কথা বললেন? হ্যাঁ, কিন্তু নেটওয়ার্কের বড্ড প্রবলেম হচ্ছে, বুঝলে, বোধহয় উনি সব কথা ভালো শুনতে। এই তো, এই তো আবার করছেন। আমি হ্যাঁ হ্যাঁ, হ্যালো বাবা। রাধা মা, ও বাঁচলাম আমি। এই ফোনে তোর গলা শুনতে পেলাম, আর এখনো দেখ কিরকম বুকটা ধরপড় ধরপড় করছে। হ্যাঁ রে, তোর ফোনটা হেরে গলার লোক ধরেছিল কে রে? হ্যাঁ, কিরকম খ্যাস খ্যাস করে আওয়াজ হচ্ছিল, ঠিক বুঝতে পারলাম না। কে কে ফোন ধরেছিল? কিরে মা? হ্যালো হ্যালো মা, শুনতে পাচ্ছিস? আরে কে ফোন ধরেছিল বল না। কেউ না বাবা, ওই অফিসের কেউ একজন হয়তো। আসলে আমি ফোনটা রেখে বাথরুমে গেছিলাম তো, তাই কেউ হয়তো তুলেছিল। তাই বল? আমি ভাবলাম তোর ফোনটা বোধহয় পকেট মার হয়ে গেছে। দাদা মা, তোর গলাটা অমন শোনাচ্ছে কেন রে? ভারী ভারী, কি হয়েছে মা? না না বাবা, কিচ্ছু হয়নি। তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ, তোমাকে আমি যেটা বলার জন্য ফোন করেছিলাম, আমার না আজকে অফিসের কাজের অনেক চাপ পড়ে গেছে, আমার না ফিরতে একটু দেরি হবে। ফিরতে দেরি হবে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি বরঞ্চ তাড়াতাড়ি দোকান বন্ধ করে সন্ধ্যের ট্রেনে আমি তোর ওখানে আসছি। না না না, তোমাকে আসতে হবে না। না না কি? হ্যাঁ, না না কি? আমি যা বলছি তাই শোন, তুই একদম মুখে মুখে কথা বলবি না তো আমার সঙ্গে। আমি সন্ধ্যের ট্রেনে তোর অফিসে গিয়ে পৌঁছবো, তোকে সঙ্গে করে বাড়ি ফিরবো। খবরদার মা, তুই কিন্তু একা ফেরার একদম চেষ্টা করবি না। আচ্ছা, একটা কাজ কর, তোর এই বসের নামটা আর তার ঠিকানাটা আমাকে বলতো, আমি তেরি পেনও নেই আমার কাছে। ছেড়ে দে, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোকে আবার ফোন করছি। হ্যাঁ, এবার বলো ক্রিশ, এখনো কি তোমার মনে হয় তোমার দিকে আমি মিসআন্ডারস্ট্যান্ড করি? নো মম, আমি সেটা বলতে চাইছি না। মম, আই এম জাস্ট ট্রাইং টু সে, তোমরা দুজন যদি দুজনকে আরেকটু বেশি সময় দাও, দেন ইউ নো মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্যান বি সর্টেড আউট। ক্রিশ, তোমার দিকে আমি যথেষ্ট সময় দিয়েছি। ও যত সব ইললজিক্যাল অ্যান্ড মিনিংলেস ভাবনা চিন্তা, হোয়াট ক্যান আই ডু? আবেগে ভেসে যায়, জীবনটাও ভেসে যাচ্ছে আর কি। কিন্তু শোভা, মানুষের জীবন থেকে যদি আবেগ মুছে যায়, তাহলে মানুষ কি মানুষ থাকে? মানুষ আর মানুষ নেই গো দাদা, মানুষ আর মানুষ নেই। আমার কি হয়েছে গো? এ বাবা, এ বাবা, কি ঈশান, এ বাবা, ঠোঁট থেকে রক্ত পড়ছে তো। আমার এত বড় সর্বনাশ কে করলো? এই ভারতী, ভারতী, একটু গরম জল দে না রে বাবা। ভারতী, যাও না, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি ম্যাডাম। মেসি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। কি হলো গো তোমাদের? বাট এইসব কি করে হলো আঙ্কেল? ওই কঙ্কনের কথা মিলে গেল রে ভাইপো, একদম মিলে গেল।
না না, তোমার আসার দরকার নেই বাবা, আমার অফিসে গাড়ি আছে তো, আমাকে ওরা পৌঁছে দেবে। আর এখন তো তুমি আমাকে মোবাইল কিনেই দিয়েছো, আমি কখন অফিস থেকে বেরোবো, কখন ফিরবো, আমি তোমাকে সব ফোন করে বলে দেবো। তা বললে কি হয় রে মা? রোজ রোজ তোর ওই অফিসের গাড়ির ভরসায় তোকে আমি ছাড়তে পারি কখনো? আরে আমার কিচ্ছু হবে না, আমি ঠিক চলে যাব, তোমাকে আসতে হবে না বাবা। আচ্ছা বেশ, তুই যখন বারণ করছিস তখন আমি যাবো না। কিন্তু শোন মা, কোনো সমস্যা হলে কিন্তু আমায় বলিস, কেমন? আচ্ছা আচ্ছা, তোমাকে বলবো, তোমাকে বলবো না তো কাকে বলবো বলো তো? আমি ঠিক আছে, এবার আমাকে কাজ করতে হবে বাবা, আমি ফোনটা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ এত বছর পর তুমি ভালো কাকুর সঙ্গে কথা বললে বাবা, কিন্তু তুমি ভালো কাকু তোমরা দুজনেই কিছু জানতে পারলে না। তোমরা তো ওই ক্রিমিনাল মেয়েটাকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলে। না বৌদি, আমি তো পুলিশের হাতেই তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই রাধা যে ফ্রড, তাকে নিয়ে যাচ্ছি। তারপর না মাঝ রাস্তায় এই সন্ধ্যা ঈশান বল কয়েকটা লোক না আমাদের ধরে বাবা মারলো, আর রাধাকে নিয়ে চলে গেল জানো। বাবা হোয়াট? কলকাতা শহরে ব্রড ডে লাইটে কটা ছেলে এসে ওই গাড়ি থেকে ওই মেয়েটাকে নিয়ে তোমাদের মারধর করে চলে গেল, এটা আমার বিশ্বাস করতে হবে? এই দেখো বৌদি, তুমি আমার বিশ্বাস করছো না? আরে ঈশান তাকে তুমি বিশ্বাস করে হলো এইটুকুনি ফুটে ছেলে ওর। চুপ করে রয়েছে কেন? কি মারলো মা, কি মারলো? মেসি, এই তো কত কষ্ট হচ্ছে না? মনোরমা, ঠাকুর মঙ্গল করো ঠাকুর। বেরোচ্ছি। দেখি মনোরমা, রাধা মায়ের বিয়ের জন্য কেনা নমস্কারী শাড়িগুলো এখানে পড়ে কেন? দোকানে যাচ্ছ তো, শাড়িগুলো নিয়ে যাও। ওগুলার কি হবে? রাধার বিয়ের জন্য কেনা হয়েছিল তো নমস্কারী শাড়ি। বিয়ে তো খুব হলো, 12টা তো বেজে গেল। ডেকোরেটার ক্যাটারার কেউ 1 পয়সা ফেরত দিল না, 12 ভূতে মিলে একবারে লুটে পুটে খেলো। শাড়িগুলো দোকানে নিয়ে যাও, বেচে যদি 2-4 পয়সা ঘরে আসে তো আসুক। কি বেচে দেবো? রাধা মায়ের বিয়ের জন্য কেনা নমস্কারী শাড়িগুলো আমি বেচে দেবো? হ্যাঁ, আচ্ছা মনোরমা, তোমার কি কোনো কথা মুখে আটকায় না? রাধা মা নিজে পছন্দ করে তাঁতিপাড়া থেকে এই শাড়িগুলো কিনে নিয়ে এসেছিল, এ বেচে আমার 2 পয়সার দরকার নেই। কি করবো আমি শাড়িগুলো নিয়ে? কি করবো, ট্রাঙ্কে রেখে রেখে পচাবো? আর কার জন্য বা রাখবো? তোমার বড় মেয়ে তো বিয়ে থা করবেন না, তিনি তো আর 5টা সাধারণ মেয়ের মতো নন যে বিয়ে থা করে ঘর সংসার করবেন। তিনি তো মহিয়সী নারী, তিনি চাকরি করে নিজের পায়ে দাঁড়াবেন, এমন দাঁড়াবেন যে মাঝরাতের আগে বাড়িই ফিরবেন না। কোন বাড়িতে বলো তো এমন মেয়েকে ভরসা করে বউ করে ঘরে নিয়ে যাবে? চুপ করো চুপ করো চুপ করো। একে মেয়েটার বিয়ে দিতে পারছি না বলে আমি মরমে মরে আছি। আমার বাবা হিসেবে নিজেকে অপরাধী মনে হয় সব সময়। আর কাটা খায় নুনের ছিঁড়ে দিও না তো। আচ্ছা মনোরমা, আমার রাধা মায়ের কতটা কষ্ট হচ্ছে বলো তো? কিরকম ঝড় বয়ে যাচ্ছে ওর মনের মধ্যে দিয়ে। আশেপাশে ওর বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার মেয়েটার একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে। রাস্তায় বেরোলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ওকে থেকে হাসছে, ওকে কথা শোনাচ্ছে, খোঁটা দিচ্ছে, টিকা টিপ্পুনি কাটছে। দেয় দেয় তো, আমি সৎমা বলে যে একাই খোঁটা দিই তা নয় তো, পাড়া প্রতিবেশীরাও দেয়। এখন তো ভালোভাবে কথা বলছে, এরপর যখন জানতে পারবে না মাঝরাতে একটা বড় গাড়ি এসে তোমার মেয়েকে বাড়ির দরজায় এসে নামিয়ে দিয়ে যায়, তখন দেখবে পাড়া প্রতিবেশীরা আমাদের এক ঘরে করে ছাড়বে। বাজে কথা বলো না। এক ঘরে করে দেবে? এক ঘরে করে দেওয়া তো সহজ। কোন যুগে বাস করছো তুমি মনোরমা? এই শোনো,
তোমার মেয়ে ওই থলে ঝুলিয়ে কলকাতায় চাকরি করতে যায় বলে এটা কলকাতা শহর নয়। এখানে সকালবেলা কার বাড়িতে কোন রান্নায় কি ফোড়ন দেওয়া হয় সব পাড়া প্রতিবেশীদের ঘরে পৌঁছে যায়, বুঝেছো? তোমাকে সব কথা বলে আমার লাভ নেই, তুমি তো মেয়ের ব্যাপারে একেবারে জন্মান্ধ। যা বলছি শোনো, শাড়িগুলো বিক্রি করে দাও, যাও। না, এই শাড়ি আমি কিছুতেই বেচবো না। বাট এইসব তো এইভাবে মেনে নেওয়া যায় না। মম, ওই মেয়েটাকে সবাই আমরা বাড়িতে দেখেছি, রাইট? উই ক্যান গো টু দ্য পুলিশ অ্যান্ড ওর ডেসক্রিপশন নিয়ে ও স্কেচ বানিয়ে উই ক্যান ট্র্যাক হার আপ, রাইট? Absolutely agree with you. Yes, of course. কেন গো দিদিভাই, একটা এত বড় বিপদ ঘাট থেকে নামলো, তাও তোমাদের শান্তি হচ্ছে না? কেন তোমরা এইসব করতে চাইছো বলো তো? দেখো, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমরা যে মেয়েটাকে থানায় নিয়ে যাচ্ছি, ওরা কি করে বুঝলো বলো? ওরা কি করে বুঝলো? নিশ্চয়ই আমাদের বাড়ির চারপাশে ওরা নজর রেখেছে, সেই জন্যই তো বুঝতে পেরেছে। আমার বড্ড ভয় হচ্ছে দিদি ভাই। না, ওরা আমাদের শাসিয়ে গেছে। মানে ওদের নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করি না, তাহলে মলটা পর্যন্ত উড়িয়ে দেবে। কি বললে? তুমি শাড়ি বেচবে না? বললাম তো না। আবার বলো। বলছি তো বিক্রি করবো না। কেন 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 বারবার বিরক্ত করছো আমাকে? আমি তো বুঝতে পারছি আরে বাবা, আবার শুরু হয়ে গেছে ছাতার মাথা। রে, এই তোর কি ব্যাপার রে? সকালবেলা টিভি দেখা ছাড়া তোর কোনো কাজ নেই? বন্ধ কর। কেন বন্ধ করবে? কেন কি করবে ও? তোমার বড় মেয়ের মতো থলে ঝুলিয়ে চাকরি করতে যাবে কলকাতায়? কি আছে এই থলেটার মধ্যে কে জানে বাবা। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না মনোরমা। হ্যাঁ, চাকরি করতে যাবে। চাকরি করা খারাপ কিছু শুনি যে তুমি অবশ্য কাদের বলছি এসব কথা? চাকরি করতে গেলে তো ন্যূনতম একটা যোগ্যতা দরকার হয়, সেই মেয়ের আছে? তাই তো আঙ্গুর ফল তোমাদের কাছে টক। কি রে, তোকে আমি টিভিটা বন্ধ করতে বলেছি না? এই রিমোটটা আমি ছুঁড়ে ভেঙে ফেলে দেবো। রাস্তায় ঘাটে এত লোকজন, ট্রাফিক সার্জন সবাই আছে, তারা কেউ আটকাবার চেষ্টা করলো না? হ্যাঁ, তোমাদের বলছি দাদা, বলছি তো যে ওদের পিস্তল ছিল, ছোড়া ছিল, আরো কি কি ছিল, দেখলে ভয় করে। কার এত দায় পড়েছে বলো তো, যে নিজের জীবন উৎসর্গ করে আমাদের জীবন বাঁচাবে আজকালকার দিনে? দাদা গো, ছেলে পুলে নিয়ে আমরা নতুন এখানে এসেছি, কি সব অশান্তিতে আমরা জড়িয়ে পড়লাম বলুন? না, ওই সমস্ত পুলিশ, থানা পুলিশ করে কোনো কাজ নেই। না দিদি ভাই, ও ঈশানকে আর ওর বাবাকে তো ওরা মার্ক করে রেখেছে নিশ্চয়ই। এইবার যদি ওদের দেখে তাহলে তো ওরা গুলি করে দিতে পারে বলো। এই দুদিনে যা হয়েছে বাড়িতে আমরা সবাই ভুলে যাই দাদা। না, আমি ভুলে যেতে পারি না, আমি ভুলবো না। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব, আমাদের কন্ট্যাক্টস আছে, ইনফ্লুয়েন্স আছে, সব ইউজ করব। প্রবীণের জ্ঞানটাকে আমি ছাড়বো না। কিন্তু ওরা ধরা পড়ার আগেই বুঝলে বৌদি, যদি আমাকে আর ঈশানকে নিখোঁজ করে দেয়, মানে আমাদের যদি হাফিস করে দেয়। মির্জা, হ্যাঁ, এসব আপনি কি কথা বলছেন? হ্যাঁ, দয়া করে আপনি এসব কথা বলবেন না। তোমরা এত ভয় কেন পাচ্ছ আঙ্কেল বলো তো? দরকার হলে আমরা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব। ভয় পাবো না? আমার ছেলেটার আজকে এই দশা হয়েছে, আমার বরের আজকে এই দশা হয়েছে, ভয় পাবো না? কেঁদো না রমলা, কেঁদো না। দাদার কাছে যদি তার ভাইয়ের থেকে ওই ফ্রড মেয়েটাকে খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে কি বলবে বলো? কপাল 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 কপাল। কি কথার কি মানে করছিস বলতো? এইভাবে ভাবিস না, এইভাবে ভাবিস না।
দেখলে তো শুভ, তোমার এই দুলাকে খোঁজার পাগলামোর জন্য আমাদের কি হয়েছে? আর দিব্য ঈশানে হয়েছে, কাল কৃষের হবে, আমার হবে, তোমার হবে। When will this end? আর আবার তুমি বর্ধমানে বিজ্ঞাপন দিয়েছো, ম্যানেজারকে পাঠিয়েছো। প্লিজ শুভ, স্টপ ইট, বন্ধ করো এসব। আমি এই মেয়েটাকে ছাড়বো না, কিন্তু তুমি প্লিজ শুভ তোমার এই জেদটাকে ছেড়ে দাও প্লিজ। যদি বাড়িতে শান্তি চাও, চাও যে আমরা সবাই সেফ থাকি, দেন বন্ধ করো এসব, প্লিজ বন্ধ করো। অ্যান্ড অ্যাকসেপ্ট করে নাও না কৃষের আর জারার এঙ্গেজমেন্টটা, অ্যান্ড বি হ্যাপি প্লিজ। শুভ ফিরে এসছে, শুভ ফিরে এসছে। মনোরমা, মনোরমা দেখো 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 দেখো, আমার বন্ধু, আমার শুভ ফিরে এসছে, শুভেন্দু ফিরে এসছে। তুমি বলেছিলে না যে শুভেন্দু কোনোদিন ফিরবে না? আমি বলেছিলাম ফিরবে, আমার বিশ্বাসও ফিরবে, ওকে ফিরতেই হবে। আর আমার কোনো চিন্তা নেই, আর আমার কোনো চিন্তা নেই। আমার শুভেন্দুর ছেলে কৃষ্ণর সঙ্গে আবার রাধা মায়ের বিয়ে দেবো আমি, কেউ আটকাতে পারবে না। আমি যাই, আমি যাই, আমি যাই, শুভেন্দুর সঙ্গে দেখা করবো, আজই দেখা করবো, এক্ষুনি দেখা করবো আমি। শোনো, বলছি কি, তুমি তোমার এই বন্ধুর সাথে দেখা না করে বরং একটা ভালো চোখের ডাক্তার দেখাও। তুমি তখন থেকে কি দেখছো বলো তো? ভালো করে দেখো, ওটা দুলাল নয়, ওটা নন্দ দুলাল লেখা। আর ওটা শুভেন্দুও নয়, শুদ্ধেন্দু লেখা। কি যে বলছো তুমিই জানো। দেখো, ভালো করে দেখো। মুছে নিয়েছো তো? কাজটা ভালো করে মুছেছো? চশমাটা ঝাপসা হয়ে গেছে গো তোমার। ঠিক বলেছ, ঠিক বলেছো মনো, তুমি ঠিক বলেছো। এ তো শুভেন্দু নয়, কোন এক শুদ্ধেন্দু তার বন্ধু নন্দ দুলালকে খুঁজছে। ঠিক বলেছো মনো। আজকাল না পৃথিবীর অনেক কিছুই আমি ভালো করে দেখতে পাই না, ঝাপসা দেখি। বেশিরভাগ সময় আমার চোখটা ঝাপসা হয়ে থাকে তো দেখলি কাণ্ডটা, দেখলি? সেই শাড়িগুলো নিয়ে গেল না। এটা অদ্ভুত গুঁয়ো লোকটার। এই শাড়িটা এতদিন দেখিনি তো, বেশ ভালো দেখতে রে। আজকে আমাকে 25টা ডিজাইন এঁকে যেতে হবে, আর আজকেই আমার মনটা ভালো লাগছে না। মন ভালো না থাকলে ডিজাইন আঁকা যায় বলো তো গণেশ দাদা? আমাকে মনটা ভালো করতে না কিছু একটা করতে হবে। কি করি? আমি বরং একটুখানি বাদাম ভাজা খাই বিট নুন দিয়ে। এই দেখেছিস হিপ্পোটাকে? সকালে আসতে না আসতে খেতে শুরু করে দিয়েছে। বাট ও আজ আমাদের সবার আগে এসে গেছে,
ব্যাপারটা কি? মনে হয় স্যার আর ম্যাডামকে অয়েলিং করতে এসেছে। চলে চল। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং ম্যাম। আমরা যে নতুন ক্লোদিং লাইনটা লঞ্চ করছি সেটার উপর কনসেন্ট্রেট করেই কিন্তু তোমাদের শাড়ির ডিজাইনগুলো করতে হবে, ওকে? ইয়েস ম্যাম। অলরাইট, সিট ডাউন। 25 ডিজাইনস আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। এরকম হতেই পারে যে এটা করার জন্য তোমাকে আজ সারা রাত এখানে থাকতে হলো, বা কাল সকালবেলা যখন আমি আবার এখানে এলাম তুমি ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমাকে গুড মর্নিং উইশ করলে। সে যাই হোক, টাইম ওয়েস্ট না করে তুমি কাজটা করা শুরু করে দাও। না না, সারা রাত আমি কি করে থাকবো? ও গণেশ দাদা, তাও না বলে কয়েকটা ভালো ভালো ডিজাইন। আর তারপর আমাদের বিয়ে। গণেশ দাদা, আমার মাথায় এসে গেছে আমি কি ডিজাইন করব। আমার ডিজাইনের থিম হবে বিয়ে।